নমস্কার। হোমিওপ্যাথিক ট্রু রিলিফ 000-তে আপনাদের স্বাগত। আমি ডাক্তার সুমন কাঞ্জিলাল। আজকে আমি আলোচনা করছি শরীরের ব্যথা কখন বিপজ্জনক। এটা সবারই জানা উচিত। শরীরে ব্যথা হলে আমরা বেশিরভাগ মানুষই ভাবি এটা সাধারণ সমস্যা। কিন্তু সব ব্যথা সাধারণ নয়। কিছু ব্যথা শরীরের বড় বিপদের আগাম সংকেত। শরীর কখনোই বিনা কারণে ব্যথা দেয় না। ব্যথা মানে শরীর বলছে ভিতরে সমস্যা হয়েছে, আমাকে এখনই সাহায্য করো। তাই আজকের ভিডিও খুব গুরুত্বের বন্ধুরা, কারণ এখানে আপনারা জানবেন শরীরের কোনো ব্যথা কখনোই অবহেলা করা যাবে না। শরীরের ব্যথা হচ্ছে শরীরের সতর্ক সিগন্যাল। ব্যথাকে চুপ করিয়ে রাখার নাম হচ্ছে ব্যথা নাশক। কিন্তু ব্যথা নাশক শুধু অনুভূতি বন্ধ করে, ভেতরের সমস্যা রেখে দেয়। তাই আসল কাজ হলো ব্যথার কারণ খুঁজে বের করা। এখন ব্যথা সম্পর্কে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বুকে ব্যথা। যদি বুকে চাপ অনুভব হয়, শ্বাস নিতে কষ্ট হয়, ব্যথা বাম হাত বা ঘাড়ে যায়, সাথে যদি ঠান্ডা ঘাম হয়, এটা কিন্তু হার্ট অ্যাটাকের আগাম সংকেত। দেরি করবেন না কখনো, সঙ্গে সঙ্গে আপনারা চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। এবার দ্বিতীয় ব্যথা হচ্ছে ডান পাঁজরের নিচে, বিশেষ করে ভাজা বা তেল মশলায় যদি ব্যথা বাড়ে, লিভার বা গল ব্লাডারের সমস্যা ধরা হয়, এতে পাথর পর্যন্ত হতে পারে। তৃতীয় যে ব্যথাটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কোমরের দুই পাশের পিছনে ব্যথা। প্রস্রাব গাঢ় হয়, পরিমাণ কম, একটা জ্বালা ভাব লাগে। এটা কিন্তু কিডনি ড্যামেজের শুরু। কিডনি নষ্ট হলে পরে আর ফেরানো যায় না। এবার চতুর্থ ব্যথাটা কি? মাথার এক পাশে তীব্র ব্যথা, আলো, শব্দ, এগুলা অসহ্য লাগে। এটা কে বলে মাইগ্রেন। এটা শুধু মাথা ব্যথা নয়, ব্রেনের স্ট্রোক বার্তা। পঞ্চম ব্যথা হলো হাঁটু জয়েন্টে ব্যথা। সকালে বেশি ব্যথা হলে বুঝবেন শরীরে একটা ইনফ্ল্যামেশন জমছে। এটা ভবিষ্যতে আর্থারাইটিস হয়ে যাবে। ষষ্ঠ ব্যথা হচ্ছে হাত পা ঝিনঝিন, একটা জ্বালা ভাব। ডায়াবেটিস ও নার্ভ ড্যামেজের শুরু। এটা অবহেলা করা যাবে না। এটা যদি অবহেলা করেন তাহলে স্নায়ুটা আপনাদের নষ্ট হয়ে যাবে। সপ্তম ব্যথাদের সম্বন্ধে যে আলোচনা করব সেটা হচ্ছে ঘাড় কাঁধ ভারী হওয়া। এটা একটা মানসিক চাপ, শরীর বিশ্রামের জন্য চিৎকার করছে। এবার অষ্টম ব্যথাটা নিয়ে যে বলবো সেটা হচ্ছে পেটের মাঝখানে একটা পোড়া রকমের ব্যথা হবে। এটা শুধু গ্যাস নয়, এটা অগ্নাশয়ের সমস্যা হতে পারে। এটার জন্য আপনাদের জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। এখন ব্যথাটা কখন সত্যি বিপজ্জনক? ব্যথা ক্রমে বাড়ছে, ব্যথা
কয়েক সপ্তাহ ধরে আছে, ব্যথার সঙ্গে একটা শ্বাসকষ্ট আছে, ব্যথার সাথে একটা জ্বর, দুর্বলতা, ব্যথার সাথে ওজন কমে যাচ্ছে, এই 5টির একটি থাকলেই বুঝবেন যে আপনার চেক আপ কিন্তু খুব জরুরি।